সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ওই ক্লাসে। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে সূর্যমুখী ফুল ড্রয়িং করা নিয়ে কথা বলবো এবং ড্রয়িং এর বিস্তারিত বিষয়ে কথা বলবো। আজকে আপনাদের পড়া ছিল এস.এম. সুলতান, জয়নুল আবেদিন এবং কামরুল হাসান, তিনজন বিখ্যাত শিল্পী সম্পর্কে বিভিন্ন তথ্য পড়ার কথা ছিল। এই ক্লাসটা আগে দেওয়া রয়েছে, এই জন্য আর কি শিটও দেওয়া আছে, এই জন্য নতুন করে ক্লাস নেওয়া হয়নি। এটা আপনারা পড়ে নেবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনাদের রুটিনে আজকে ক্লাস দেওয়া আছে সূর্যমুখী ফুল ড্রয়িং বিষয়টি। আমরা তাহলে, সবাই কি শুনতে পাচ্ছেন? অনলাইন থেকে শুনতে পাচ্ছে? আগে একটা সার্কেল লিখে নেব। যারা নেটওয়ার্ক পাচ্ছে। তাহলে প্রথমে কি করতে হবে? আগে একটা সার্কেল আঁকতে হবে প্রাথমিকভাবে আঁকার জন্য। সাধারণত আমরা যখন একটি সূর্যমুখী ফুল আঁকার চেষ্টা করব, তখন একটা সার্কেল এঁকে নিতে হবে এমন করে। দিলে আচ্ছা, তাহলে কি হলো? আপনারা যে ভুলটা করেন সেটা হলো, প্রথমেই যে লাইনটা দেওয়া হয় সেই লাইনটা দিয়ে একেবারে একটা লাইন দিয়ে আপনারা, কিন্তু আসলে যখন আমরা ড্রয়িং করব বা যখন আপনারা ড্রয়িং করবেন তখন কিন্তু কোনোভাবেই একটা লাইন দিয়ে করার চেষ্টা করবেন। দেখুন, তাহলে আমরা এখান থেকে একটা লাইন দিয়ে নিয়েছি এবং এখানে একটা সার্কেল করে নিয়েছি, এটা হচ্ছে বেসিক শেপ। এই শেপটা দিয়ে নিতে পারলে আপনি সুন্দরভাবে আঁকতে পারবেন। আর এই শেপটা কিন্তু এই এই যে কাণ্ডটা, এটা কিন্তু এখান থেকে আসেনি, এটা আসবে ঠিক এখান থেকে, এরকম জায়গা থেকে এরকম বাঁকা হয়ে ঠিক এরকম জায়গা থেকে আসবে। কিন্তু আমরা কিন্তু এটা দেখতে পাই না। হ্যাঁ, আমরা এই অংশটা দেখতে পাই না, কারণ সামনে তো অনেক পাপড়ি থাকে, ওটা দেখতে পাই না। এই যে সূর্যমুখী ফুলের তিনটা পার্ট হবে, এই যে তিনটা পার্ট, একটা, দুইটা, তিনটা, তিনটা পার্ট হবে এবং এখান থেকে কাণ্ডটাকে এভাবে সুন্দর করে এইদিকে এখানে নিয়ে আসতে হবে। এই, ঠিক আছে, এখান থেকে আমি এবার এখান থেকে কিছু পাতা দিতে চাই, এখান থেকে পাতা দিতে চাই। ধরুন ভাইবা বোর্ডে আপনার কি বলা হলো, আপনি আপনার পছন্দের একটি ফুল এঁকে দেখান, তখন আপনি শাপলা ফুল, জবা ফুল, সূর্যমুখী ফুল, যেগুলো পরিচিত ফুল আছে আর কি, হ্যাঁ, সেরকম কিছু ফুল আপনি প্র্যাকটিস করে রাখলে সেটা সহজ হবে। কিন্তু দেখা যাচ্ছে যে জিজ্ঞাসা করা হতে পারে, আসলে
ভাইবা বোর্ডটা কেমন, মানে ওখানে কি ধরনের প্রশ্ন আপনাকে করা হবে এটা আসলে, বা কি ধরনের প্রশ্নের সম্মুখীন আপনাকে হতে হবে এটা আসলে বলা খুব মুশকিল। কারণ দেখা যায় যে আমাদের বাসা সাতক্ষীরাতে, আমরা সাতক্ষীরা থেকে ওখানে যাই, সাতক্ষীরা কিন্তু সাধারণত সাদা সোনার জন্য বিখ্যাত, তাই না? ওনারা বলতে পারেন যে সাতক্ষীরা কিসের জন্য বিখ্যাত, তখন দেখা যাচ্ছে আমরা বলবো যে চিংড়ি মাছ বা সাদা সোনার জন্য বিখ্যাত। এবং তখন বলতে চিংড়ি মাছটা এঁকে দেখান। হ্যাঁ, ওরা কিন্তু এরকম কথা বলতে পারেন। দেখা যাচ্ছে আপনি এমন জায়গা থেকে এসেছেন যেখানে আপনার আম বিখ্যাত, এখন দেখা যাচ্ছে ওরা বলতে পারেন যে আম এঁকে দেখান, হ্যাঁ, বা আমের একটা বেসিক শেপ করে দেখান। তখন দেখা যাচ্ছে আপনাকে এই বিষয়গুলো উপস্থাপন করতে হতে পারে। এই জন্য আসলে ভাইবাটা আসলে যে একেবারে এইটাই একটা দেবে, এটাই করতে দেবে, এটাই জিজ্ঞাসা করবে, হ্যাঁ, এর বাইরে জিজ্ঞাসা করবে না, এমনটা না, তবে প্রিপারেশনটা নিয়ে যেতে হবে। আচ্ছা দেখুন, আমরা মোটামুটি ভাবে কিন্তু আঁকার চেষ্টা করেছি। এখানে একটা বিষয় বুঝতে হবে, সেটা হলো এই যে কাণ্ডটা আমি এঁকেছি, কাণ্ডটাই কোনোভাবেই মনে হচ্ছে যে অনেক শক্ত কাণ্ড। আমাদের কি মনে হয়, কোনোভাবে শক্ত মনে হচ্ছে? শক্ত মনে হচ্ছে না। এই যে সফট একটা ব্যাপার, এই সফট ব্যাপারটাকে আনার চেষ্টা করি, প্র্যাকটিস করতে হবে আলাদা জায়গায়, এরকম করে হাত ঘুরিয়ে 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 ঘুরিয়ে। হ্যাঁ, কারণ যখন ফুলটা, সূর্যমুখী ফুল যখন থাকে, যখন বাগানে দেখেছেন বা ফসলের মাঠে দেখেছেন, এই মাথাটা এরকম নিচ হয়ে থাকে না? বারবার কেটে যাচ্ছে কেন বুঝলাম না। যে কেউ সাউন্ড অন করবেন না, আপনারা যারা দেখছেন অনলাইন থেকে, আপনাদের কেউ সাউন্ড অন করবেন না, সাউন্ড টোটালি অফ রাখেন। আমি শেষে কথা বলবো, ক্লাস শেষে কথা বলবো, সাউন্ড টোটালি অফ রাখেন। কেউ কিন্তু সাউন্ড অন করবে না, সাউন্ড অন করলে কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে। দয়া করে কেউ সাউন্ড অন করবেন না, হ্যাঁ? সবাই কি দেখতে পাচ্ছেন যারা দেখছেন অনলাইন থেকে? জি স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে, এবার সাউন্ড অফ করেন আর নাম দিয়ে যুক্ত হবেন, এই যে গ্যালাক্সি M02, আপনি নাম দিয়ে যুক্ত হবেন, হ্যাঁ, নাম দিয়ে তারপর যুক্ত হবেন। তো এইটা ফোনের নাম দিয়ে যুক্ত হবেন। আচ্ছা, তাহলে আমরা যে বিষয়টা বুঝলাম সেটা হচ্ছে, দেখুন, ড্রয়িং শিখতে পারা মানে হচ্ছে চারুকলার 70% আপনি এগিয়ে গেছেন। ঠিক আছে, মানে ড্রয়িংটা আপনি যদি ভালো পারেন তাহলে বলতে পারেন যে আমি চারুকলার 70% শিখে ফেলেছি। ড্রয়িংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এখন আপনার ভাইবা বোর্ডে ড্রয়িং করতে দেওয়ার সম্ভাবনা 80%, আর 20% হচ্ছে কালার করতে দেওয়া সম্ভব। এই জন্য ড্রয়িংটা খুব বেশি করে জোর দিয়ে প্র্যাকটিস করতে হবে। আর ড্রয়িংটা, এই যে আমি ড্রয়িংটা করলাম, লাইনের মধ্যে যে স্পিডটা, লাইন স্পিড, লাইনের যে রিদম, এই বিষয়গুলো ঠিক রেখে লাইনের আলোচ্ছা, লাইট শেড, এগুলো ঠিক যদি করতে পারেন তাহলে সুন্দর হবে।
একটু এই জায়গাটা, শুধু এই জায়গাটা খেয়াল করেন, মানে কথায় বলে যে ভালো দেখতে জানে সে ভালো ছবি আঁকতে পারে। এখন ভালো দেখা শিখতে হবে, এটা হচ্ছে মূল কথা। এই যে টোটাল এই জায়গাটা করলাম, দেখেন এইখানটা ডার্ক, এইখানটা ডার্ক, এইখানটা ডার্ক, এইখানটা ডার্ক, এইখানটা ডার্ক, এখানে কিন্তু লাইট, তাই না? আবার দেখা যাচ্ছে যে এখানেও কিন্তু হালকা লাইট আছে, আবার লাইট, মানে এই যে লাইট শিটের যে ব্যাপারটা, কোথায় লাইট হবে, এই যে বুঝতে ডার্ক করে দিবে, এগুলো তো করিনি, যাচ্ছে এগুলো হালকা দেখিয়েছি, উপরের অংশটাই করে নেবো তারপরে কাজ করবো। দেখেন এখান থেকে আমরা যে ফুলটা করব তার জন্য আমরা কি করতে পারি, আমরা একটু এটাকে একটু ভাগ করে নিতে পারি। প্রথম প্লাস চিহ্ন দিয়ে ভাগ করে নিলাম, তারপরে ঠিক এর মাঝখানে, মাঝখানে একটা রেখা দিলাম, এখান থেকে মাঝখানে রেখা দিলাম, গুণ চিহ্ন দিয়ে নিলাম। প্রথমে প্লাস দিয়ে নিলাম, তারপরে গুণ দিয়ে নিলাম, তারপর প্রত্যেকের মাঝখানে আরো একটা করে দিতে পারি। এটা দেখানোর জন্য এই যে দেখেছেন, এবার এটা কি করব, এবার এটাকে চেঞ্জ করে করে এই যে একটা দিলাম, মাঝখান থেকে দুইটা দিলাম, তিনটা দিলাম, চারটা দিলাম। কোনোভাবে যেন হার্ড না হয়ে যায় ছবিটা, হ্যাঁ, দেখতে যেন সফট লাগে, কোনোভাবে যেন হার্ড না হয়, কোনোভাবেই কিন্তু হার্ড হবে না। আর কাটারটা একটু, কিন্তু কাটারটা পেন্সিল দিয়ে কেটে নিন, এন্ট্রি কাটার দেন। এবার দেখুন, তাহলে আমরা কিন্তু কি বললাম, কোনোভাবেই কিন্তু হার্ড করা যাবে না এরকম। একবারে ফোরবি দিয়ে আঁকতে পারলে ভালো, যদি না পারেন তাহলে টুবি দিয়ে আঁকবেন, কোনো ব্যাপার নেই। এই সাইডের লাইন গুলোকে একটু ডার্ক করে দেবেন। এরও প্রচন্ড নেটওয়ার্কের সমস্যা, মাঝে মাঝে তো কেটে যাচ্ছে না, এটা নেটওয়ার্কের সমস্যার কারণে এরকম হচ্ছে। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে মোটামুটি ভাবে আমরা কিন্তু এটাকে কমপ্লিট করে ফেলেছি। এবার
যে আমরা এটাকে একটু ম্যানেজ করতে চাই এভাবে লাইট শেড দিয়ে সাইড থেকে, তো এইভাবে কিছু টোন দিয়ে এভাবে ব্যবহার করা যাবে। তবে একটা বিষয় মাথায় রাখবে, সেটা হচ্ছে টোন গুলো দেওয়ার সময় এই লাইন গুলোর মধ্যে যেন দূরত্ব থাকে, এর যদি একসাথে যেন এরকম লেগে না যায়, লেগে গেলে কিন্তু স্কেচ হয়ে যাবে। ড্রয়িং করার স্বার্থে, ড্রয়িং এর আলো ছায়া দেখানোর স্বার্থে এখানে কিছু কিছু জায়গাতে আমরা এরকম ভাবে টোন ইউজ করতে পারি। এবার নিচেরটা দেওয়ার পালা। টোটালটাই লাইট হবে। এই টোটালটা লাইট একটু যে সাইডটা মনে করছি যে একটু ডার্ক হওয়া প্রয়োজন, সেই সাইডটা একটু ডার্ক করে দিলাম, এই নিচটা এই জায়গাটা একটু ডার্ক করে দিলাম। হ্যাঁ, এভাবে আপনি একে সুন্দর করে উপস্থাপন করতে পারবেন। যে একটা লাইন এখান থেকে মাঝখান থেকে থাকে, তাই বলে আবার গোটা করে প্রত্যেকটা পাপড়িতে যে দুইটা করে লাইন দিয়ে চলে যাবেন এরকমটা না কিন্তু। হ্যাঁ, কিছু কিছু জায়গাতে থাকে, এই জন্য এটা হালকা দেওয়া যেতে পারে। এই দেখুন, আমাদের কিন্তু মোটামুটি ভাবে সূর্য ফুলটা দাঁড় করিয়ে ফেলেছি। আমরা যদি মনে করি যে কিছু কিছু জায়গাতে ডার্ক করার প্রয়োজন, এগুলো লাইট শেডটা সম্পূর্ণ দেখলে, মানে সরাসরি দেখলে লাইট শেডটা খুব সুন্দরভাবে আনা যায়। না দেখে ধারণার উপর করে দিতে হয় যে নিচের সাইডটা ডার্ক হবে, সাইডটা লাইট হবে, এরকম একটা ভাবনা করে দিতে হয়। কিন্তু যখন যখন সরাসরি দেখা হবে তখন কিন্তু কত বাজে, 9টা বাজে। এবার যদি আমরা এইখানটা আসি, দেখেন এইখানটা কেন ডার্ক হয়, এইখানটা কেন ডার্ক হলো? কারণ হচ্ছে ফুলের যে ছায়াটা আছে, ফুলের ছায়াটা এর উপরে পড়েছে, এই জন্য এই জায়গাটা ডার্ক হয়েছে। আমি কয়েকটা লাইন দিয়ে এটা বুঝিয়ে দিলাম। আবার এই সাইড থেকে হালকা ডার্ক করে এখান থেকে নিয়ে হালকা কিছু লাইন থেকে দিয়ে এখান থেকে নিচে সামনের দিকে নিয়ে এসে এভাবে করে দিলাম। এখান থেকে কিছু ঘাস এঁকে দিলাম। ঘাস এঁকে দিলাম। লাইনটাকে খুবই সফট করে রাখতে হবে। এই ব্যাপারটা যদি আনতে পারেন ড্রয়িং এর মধ্যে, তাহলে মনে করেন ড্রয়িংটা অত্যন্ত সুন্দর। ডার্ক করে দিয়ে লাইট করে দিলেন, এখানে ডার্ক করে দিলেন হালকা, এইখানটা একটু ডার্ক করে দিলেন। হ্যাঁ, এগুলি একবার একার সময় দিলে বেশি ভালো হয়। তাহলে পুনরায় আর এটাকে আবার ডাবল করে করতে গেলে তখন একটু লাইনের সমস্যা হয়। দেখা যাচ্ছে যে লাইনটা আগে দিয়েছিলেন তার উপর দিয়ে নাও যেতে পারে, একটু আশপাশে চলে যেতে পারে। এমনি একবারে দেওয়ার চেষ্টা করলে ভালো হয়। দেখা যাচ্ছে এই জায়গাটা একটু ডার্ক হবে, এখান থেকে কিছু লাইন, তারপরে দেখা যায় এই জায়গাটা একটু ডার্ক হবে মনে হচ্ছে, এই জায়গাটা একটু লাইন। তুমি পেন্সিল আছে না দেখি, এখান থেকে হালকা একটু ডার্ক করে দিলাম, এখান থেকে একটু ডার্ক করে দিলাম, কিছু হবে সেই ক্ষেত্রে। এই যে এখান থেকে বেশির অংশটা একটু ছায়া করে দিলাম, ঠিক আছে, এই সাইডটা একটু ডার্ক করে এখান থেকে
এটাকে ড্রয়িংটা আরো সুন্দর করার জন্য এরকমটা করা যাবে। ড্রয়িংটা আরো সুন্দর করার জন্য এখানে আরো একটা ব্যাপার, সেটা হচ্ছে কোনোভাবেই যেন এটা মানে খুব একটা শক্ত একটা গাছ, হ্যাঁ, এরকমটা মনে না হয়, মানে মনে হয় এটা সফট একটা গাছ, এবং মানে যেমন তোমার বাতাস হলেই যেন নুয়ে পড়বে এরকম একটা ফিলিংস এর মধ্যে আসে, সেই ব্যাপারটা রাখার চেষ্টা করি। অনেক সময় দেখা যায় এখান থেকে এরকম ছোট ছোট কলি দেখা যায় এখান থেকে এগুলো এগুলোটা চার্জ নেই। এই গেল। এবার যে কাজটা করতে যাবেন বা আপনি হচ্ছে মোবাইলে যাবেন, সূর্যমুখী ফুল সার্চ করবেন। সূর্যমুখী ফুল সার্চ করার পরে সরাসরি সূর্যমুখী ফুল দেখে দেখে আঁকবেন। সাজ দেন তো, সূর্যমুখী ফুল ফোন আছে আপনাদের কাছে, একটা ফুলের সাজ দেন। না, ওটা দেওয়া ফুলের মতো না। বের করেছেন সূর্যমুখী ফুল? আমার কাছে দেন, ফোন একটা ফোন আমার কাছে দেন, ওটা অনলাইনে দেখ। এই দেখেন এখানে যে ফুলগুলো আছে, এই যে ফুলটা, এই ফুলটা আমরা সার্চ করে এখান থেকে একটু বড় করে দেখি, খেয়াল করেন এর পজিশনটা কেমন। এই ফুলের পজিশনটা দেখে এরকম করে পড়তে গিয়ে আপনারা কি করবেন, আপনাদের ফোনে সার্চ করবেন, মোবাইলে সার্চ করার পরে এই যে মোবাইলে সার্চ করবেন, সার্চ করার পরে যে ফুল আসবে ওই ফুলটা দেখে দেখে আঁকার চেষ্টা করবেন। আগে ফুলের বেসিকটা বুঝতে হবে, বেসিক শেপটা আসলে ঠিক কেমন, এটা কেমন হলো, এমন হচ্ছে। এই যে একটা সুন্দর একটা সার্কেল হলো, হওয়ার পরে ঠিক এখান থেকে এই অংশ নিচের দিকে চলে এসেছে, এই নিচের দিকে চলে আসবে। এই মাঝখানে একটা শেপ দেওয়া হলো, মাঝখানে আরো একটা শেপ দেওয়া হলো, এই যে দেওয়া, তাই না? এই সাইডটা একটু বড় হয়ে যাবে, বড় হলো। হ্যাঁ, এগুলো তো বেসিক লাইন, এগুলো খুব একটা মানে আপনার যদি সুন্দর করে বৃত্তটা করতে হবে তাও কিন্তু না, এই যেমন তর্ক করা থাকলো। এবার আপনি কি করবেন, এইটার উপরে মোটামুটি আঁকার চেষ্টা করবেন। আপনি দিলেন, প্রত্যেকটার মাঝখানে একটা করে দেওয়ার চেষ্টা করলেন, হ্যাঁ, এভাবে করার চেষ্টা- হয়েছে। টাইমিং কম তো এই জন্য এরকম। এবার দেখেন এই যে পাতার যে গঠন, এর যে পাতা, এই যে পাতা দেখতে পাচ্ছেন তো, এই পাতাটা ঠিক কেমন, এখান থেকে দেখেন
এখান থেকে এসেছে, এখান থেকে এসে ঠিক এখান থেকে নিচের দিকে একটা লাইন দিয়ে এই ডাবল লেগে ডার্ক হলো। হ্যাঁ, এই ডাবল হওয়ার পরে এইখান থেকে উপর দিকে যে এখান থেকে এরকম আঁকা বাঁকা হয়ে মনে করেন এখান থেকে যে এই চলে গেছে। এবার এই নিচের অংশটা এরকম করে যে সোজা নিচের দিকে নিয়ে গেলাম, আর এখান থেকে আরেকটা অংশ ঠিক এরকম ধরা যাবে। ঠিক আছে, এই যে অংশটা বাইরে গেল, এই ব্যাপারগুলো ধরতে হবে। যখন আপনি সরাসরি না দেখে আঁকবেন তখন তো এই রিয়েল ব্যাপারগুলো আপনি না যদি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু এই রিয়েল ব্যাপারগুলো আনতে পারবেন না, ঝামেলায় পড়বেন তখন। এবার এগুলোকে আপনি কি করবেন, এখান থেকে এমন ভাবে প্রত্যেক করে আপনি আলাদা আলাদা করে কপি করে করে দিয়ে দিন। প্রত্যেকটার মাঝখানে একটা করে দিন। কোনোটা বেশি দেখা যাচ্ছে, কোনোটা কম দেখা যাচ্ছে, এই দিয়ে দিন। দিয়ে এই যে সার্কেলটা, এই সার্কেলটাকে একটু ডার্ক করে দিন। এর মাঝখানের অংশটা আর একটু ডার্ক করে দিলেন। দিয়ে এটা একটু লাইন দিয়ে দিলাম, দেওয়ার পর দেওয়াতে কি গেল, ওই জায়গাটা একটু ডার্ক হলো। হ্যাঁ, এই আপনারা চাইলে কি করবেন, আপনারা তো সব ডার্ক করে দেবেন। এই যে পাপড়িটা না, এই পাপড়িটা তো এখান থেকে এমন, এখান থেকে এমন, আমরা আঁকলে তো এরকম হয়, এখান থেকে পেন্সিলটা হালকা পড়ে। এটা করবেন, কিন্তু এটা করা যাবে না। কি করতে হবে, সুন্দর করে সব করে রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, আপনারা তো এরকমই করেন। তা পেন্সিল তো ভালো দেখায় তো, চারদিক থেকে এরকম করে ডাক দিলে ভালো দেখা যায়। হ্যাঁ, ওরকম করে ভালো দেখা যায়। স্পষ্ট বোঝা যায় না। মা অনেকে আছে ড্রয়িং করার পরে মার্কার দিয়ে ডার্ক করে দেয় যাতে ভালো দেখা যায়। আমরা আর কি পরের পেন্সিলটা দিও এখান থেকে ডার্ক করে দিলাম। এই যে ফুলের যে ছায়াটা না, এই জায়গায় ফুলের ছায়া পড়েছিল, এই জায়গায় ডার্ক, সেটা এই জায়গায় একটু ডার্ক করে দিলাম। দেখ ঠিক আছে, দেখ এখানে আরো ফোটা 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 দিতে হবে। ড্রয়িং এ আসলে এত এই হলো। এবার দেখা যায় এখান থেকে দেখেন এই না, এই ফুলটা কিভাবে আছে, এই ফুলটা কিন্তু সাধারণত ঠিক এই পাতার এরকম জায়গাতে আছে, এই এরকম ভাবে আছে। আর কাণ্ডটা কি হলো, কাণ্ডটা এভাবে গোল হয়ে নিচে দিকে চলে এসেছে। নেটওয়ার্ক অত্যন্ত ঝামেলা, হ্যাঁ, এই কারণে ওয়াইফাই তো আছে, কিন্তু ওয়াইফাই ওই রুমে ভালো পায়, এই রুমটা রাউন্ডার এর হুম বিশাল আকারে লক হয়ে গেছে। এই যে তাহলে কি করতে হবে, এবার দেখেন এখান থেকে অল্প অল্প দেখা যাবে এই মাথাটা
এখান থেকে একটু অল্প অল্প মাত্রা দেখা যাচ্ছে। রিয়েল ফুলটা আসলে আঁকতে গেলে এভাবে দেখে দেখে এটা হালকা মাত্রা দেখা যায়। হ্যাঁ, এখান থেকে ছড়িয়ে ছিটিয়ে গেছে। হ্যাঁ, এখান থেকে অল্প দেখা যাচ্ছে। আবার এখান থেকে এটা বড়, বেশ পুরোটাই দেখতে পাচ্ছি এখান থেকে। হ্যাঁ, আবার এটা অল্প এর উপরে উঠে গেছে। এই বিষয়গুলো আপনাকে মেনটেন করতে হবে, তাহলে আপনি খুব সুন্দরভাবে আঁকতে পারবেন। এই যে, এর একটু ফাঁকা থাকলো, এটা এমন হলো। এখান থেকে এরকম ছোট 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 এরকম এই করলেন। যে অবজেক্টটা ড্রয়িং করবেন, অবজেক্টটা আসলে পজিশনটা কোথায়, হ্যাঁ, এটা ভালো করে বুঝতে হবে। বুঝতে পারলে সহজ। অল্প দেখা যায়, এখান থেকে দেখা যাচ্ছে লম্বা, সামনের দিকে চলে গেছে এরকম একটা কাপড়। হ্যাঁ, এগুলো দেখে দেখে এখান থেকে যাচ্ছে সামান্য নিচের দিকে নিয়ে যায়, এখান থেকে সামান্য মাথাটা এরকম করানো। হ্যাঁ, এখান থেকে সামান্য এই মাথাটা এরকম চিকন দেখা যায়। হ্যাঁ, এরকম। আবার এখান থেকে দেখা যায়, দেখতে পাচ্ছি না না? বুঝতে পারছি এই জায়গাটা তোমাদের পারফেক্ট না, সেটা আমি জানি। তুমি বসতে চেয়েছিলে আগের দিন, তাই এখানে বসানো। এই যে, এই যে এখানে করে পাতা একটু ডার্ক করে দিলাম। ডার্ক করে দেওয়াটা কি হলো, ওই পিছনের যে ফুলটা ওইটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তো বন্ধই গেল। হ্যাঁ, দেখা যাচ্ছে এখান থেকে একটা পাতা এই নিচের দিকে চলে আসবে। সেক্ষেত্রে দেখা যায় এখান থেকে কিছু কিছু জায়গাতে লাইট শেড সুন্দর করে দিয়ে দিলাম। ঠিক আছে, এভাবে আঁকার চেষ্টা করছি। ফুলগুলো ব্যাকগ্রাউন্ড কালারটা যখন ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়া হয় তখন কিন্তু এগুলো ফুটে ওঠে বেশি। ব্যাকগ্রাউন্ডে ডার্ক করে দিলাম, ফুলটা আহ, সাদা হয়ে গেল এরকম। এই